নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে আজকে আর একবার সবাইকে স্বাগত। আজকে আমরা এই গঙ্গার মনোরম পরিবেশ দেখতে দেখতে দমদম থেকে সার্কুলার রেলে করে পৌঁছে যাব খিদিরপুরে জগন্নাথ মন্দির। আপনারা এতক্ষণে টাইটেল ও থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে আমরা কলকাতার খিদিরপুরে অঞ্চলে যে জগন্নাথ মন্দির রয়েছে, উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে মন্দির, সেই মন্দিরে আমরা পৌঁছে যাব। আপনারা ভালোবাসছেন, কাছে থাকছেন, তবে ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। একটু মনে করিয়ে দেব, আমার এই ভিডিও বা এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। চলুন তাহলে আমরা এই গঙ্গার মনোরম পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাই সেই জগন্নাথ মন্দিরে। কি করে এখানে আসবেন সেটা পরে বলছি। চলুন আমরা মূল মন্দিরে প্রবেশ করি। মূল মন্দিরে প্রবেশ করার ঠিক আগে বাঁদিকে আপনারা এরকম জুতো রাখার জায়গা পাবেন, যেটা সম্পূর্ণ নিঃশুল্ক। মন্দিরে ঢোকার ডান দিকে একটি মন্দির রয়েছে, এখানে ভজন কীর্তন হয়। এবার চলুন আমরা তাহলে মূল মন্দিরে প্রবেশ করি। মূল মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা উড়িষ্যার পুরীর সেই যে দণ্ড রয়েছে, তারই আদলে একটি দণ্ড দেখতে পাবেন। তার নিচে এই রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি রয়েছে। সমস্ত কিছুই আপনাদের দেখাবো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। মূল মন্দিরে ঢোকার ঠিক ডান দিকে একটি যজ্ঞ বেদী রয়েছে, যেখানে বিভিন্ন শুভ কাজ এখানে হয়। আমি যেদিন পৌঁছেছিলাম সেদিনে একটি শুভ কাজ চলছিল, তারই কিছু ঝলক আপনাদের দেখাই। চলুন দেখতে থাকুন। মূল মন্দিরে ঢোকার বাদিকে আপনারা এরকম ফুলের দোকান দেখতে পাবেন। সেখান থেকে মালা বা ফুল পুজো দেওয়ার জন্য আপনারা কিনতে পারেন এবং দেবতাকে অর্পণ করতে পারেন। এরপরেই এই মন্দির কর্তৃপক্ষ সুন্দর জল ও টয়লেটের ব্যবস্থা এই মন্দিরের চত্বরেই করে রেখেছেন। এরপরেই এই জলের, পানীয় জলের ঠিক ডান দিকে আপনারা একটি দোকান দেখতে পাবেন, প্রসাদের দোকান। যে দোকানটি থেকে আপনারা প্রসাদ বা পুজোর সামগ্রী কিনে পুজো দিতে পারবেন। এখানে আলাদা করেও খাজা, গজা এবং মালপোয়া বিক্রি হয়। প্রতি পিস 8 টাকার বিনিময়ে আপনারা বাড়িতেও নিয়ে আসতে পারেন। চলুন এরপরে দেখাই, এর ঠিক ডান দিকে মহাপ্রসাদ দুপুরের ভোগের যে কুপন, সেই কুপন কাউন্টার। আমি যেহেতু রবিবারে পৌঁছেছিলাম, সেহেতু ভালোই দর্শনার্থীর ভিড় বা পুণ্যার্থীর ভিড় ছিল। এবার চলুন আমরা ধীরে ধীরে
মূল মন্দিরে প্রবেশ করি। মূল মন্দিরে প্রবেশ করার জন্য আপনাদের এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। উপরে উঠলেই আপনারা মূল মন্দির বা মূল বিগ্রহ জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। চলুন আমরা মূল মন্দির এ প্রবেশ করে গর্ভগৃহে থাকা জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে দর্শন করে তাদের কাছ থেকে আশীর্বাদ লাভ করি। আপনারা যে প্রসাদ বা ফুল নিয়ে আসবেন, ঠাকুরমশাই নিজ হাতে দেবতাকে অর্পণ করে তা আপনাদের প্রসাদ রূপে ফিরিয়ে দেবে। এত সুন্দর বিগ্রহ, এত নয়নাভিরাম বিগ্রহ দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আপনাদের মন তৃপ্তিতে ভরে উঠবে। এরপরেই চলুন মন্দিরের ঢোকার উপরে সুন্দর কারুকাজ করা বা নকশা করা রয়েছে। মূল মন্দিরের গর্ভগৃহের ঠিক উপরে শয়নরত নারায়ণ রয়েছে। এছাড়াও মন্দির প্রাঙ্গণে যে সকল দেবদেবীর মন্দির ছোট ছোট রয়েছে সেগুলো দেখাবো। ধীরে ধীরে দেখতে থাকুন। এটি হলো গণেশ মন্দির। এই গণেশ মন্দিরকে দর্শন করে তার থেকে আশীর্বাদ লাভ করে একটু এগোলেই আপনারা সরস্বতী মন্দির দেখতে পাবেন। এখানেও নিত্য পূজিত হন মা সরস্বতী। এরপরেই রয়েছে হনুমান মন্দির। প্রতিটি ছোট ছোট মন্দিরেই নিত্য বিগ্রহ পূজিত হয়। এরপরেই আপনারা দেখবেন মা বিমলা দেবীর মন্দির। মা বিমলা দেবী হলেন 51 সতীপীঠের এক দেবী। আপনারা পুরীতে গেলে এই মা বিমলা দেবীর মন্দির দেখতে পাবেন। এখানেও সেই রূপ বিগ্রহ রয়েছে, আপনারা দর্শন করুন। এরপরে আপনাদের আরেকটি মন্দির দেখাবো, যেটি কিনা পুরীতেও রয়েছে, সেই সূর্য মন্দির। সূর্য মন্দির দর্শনের পরে এরকম ছোট ছোট মন্দির রয়েছে। এখানে সাবিত্রী দেবীর মন্দির আপনারা দেখছেন। সাবিত্রী দেবীকে দর্শন করে আমরা আরেকটু এগিয়ে গিয়ে মন্দিরের ঠিক ডান দিকে আমরা দর্শন করব লক্ষ্মী দেবীর মন্দির, যেটা পুরীতে গেলেও আপনারা দেখতে পাবেন। ঠিক সেই রূপ অনুকরণে এখানেও মন্দির তৈরি করা আছে। চলুন ধীরে ধীরে আমরা এই মন্দির দর্শন করি। আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন সেটি হলো চক্ররেল উপর থেকে যাচ্ছে। এই চক্ররেলের ঠিক পাশেই এই মন্দিরটি। এই মন্দিরের গায়ে পাথর কেটে বিভিন্ন দেবদেবীর মূর্তি সুন্দরভাবে প্রতিস্থাপন করা আছে। চলুন এবার আমরা সেগুলো আপনাদের এক ঝলক দেখিয়ে দিই, তারপরে বলবো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর যদি এই ক্ষুদ্র প্রয়াস ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক অবশ্যই দেবেন, এই অনুরোধ সকলের কাছে রাখছি। তাহলে বলি এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। মাঝেরহাট এবং দমদমের মধ্যে যে চক্র রেল চলে সেই রেলে করে
আপনারা খিদিরপুর স্টেশনে পৌঁছে যাবেন। এই খিদিরপুর স্টেশনে পৌঁছেই খিদিরপুর স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় নেমেই ডান দিকে যে রাস্তাটি গেছে 2 মিনিট হেঁটে এলেই আর একটি ডান দিকে রাস্তা গেছে এই হসপিটালের সামনে দিয়ে। এখান থেকে 2 মিনিট হেঁটে গেলেই এই মন্দির আপনারা দেখতে পাবেন। যদি অসুবিধা হয় যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে এই মন্দির দেখিয়ে দেবে। তাহলে আজকে রাখি।